আচ্ছা, তো এখন ধর ভেরিয়েশনাল ক্যালকুলাসের একটা কি বলবো, একটা ফান্ডামেন্টাল রেজাল্ট বের করা যাইতে পারে। ঠিক আছে, ধর সাপোজ আই হ্যাভ, আচ্ছা ঠিক আছে, এই যে এই প্রবলেমটাই সলভ করি। ঠিক আছে, ধর এই জায়গা থেকে এই জায়গার মধ্যে একটা তার টানতে হবে, যেই তারের তোর ইয়াটা মিনিমাম হয়, কি জানি, লেন্থ। ঠিক আছে, লেন্থটা মিনিমাম হয়। তো যে কোনো কার্ভ যদি আমি এরকম আঁকি, ওকে, আচ্ছা, যে কোনো কার্ভ যদি আঁকি, তো এই কার্ভের কার্ভ লেন্থ বা আর্ক লেন্থ আমরা কিভাবে বের করি? আর্ক লেন্থ বের করি হলো, হ্যাঁ, ধর আমার যেটা ছিল যে x হোল স্কয়ার প্লাস by হোল স্কয়ার, এটার উপর ইন্টিগ্রেশন করতে হবে আর কি, যে লিমিটটা দেওয়া থাকে। ধর এটা যদি x0 থাকে, x0 আর এটাকে x প্রাইম নাম দেই, তাহলে x0 থেকে x প্রাইম। ওকে, তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এলিমেন্টের লেন্থ হলো, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এলিমেন্টের লেন্থ হলো, এই দিকে হলো dx, এই দিকে হলো dy। ওকে, এটা dx, এটা হলো dy। আচ্ছা, হ্যাঁ, তো এটাকে একটু সুন্দর করে যেভাবে লিখে ইউজুয়ালি, সেটা হলো যে x0 থেকে x প্রাইম, তারপরে dx টাকে ইউজুয়ালি বাইরে নিয়ে আসে, তো ওরা লেখে y প্লাস y প্রাইম স্কয়ার dx। ওকে, আচ্ছা ঠিক আছে। তো y প্রাইম না দিয়ে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা হ্যাঁ, প্রবাবলি অন্য কিছু নাম দিলে ভালো হইতো, এটাকে এবি দেই, এবি দিলে প্রবাবলি বেটার। এ সরি, উপরেরটাকে বি দেই, নিচেরটাকে। ওকে, 0 থেকে l, x0 থেকে xl করে দেন। আচ্ছা হ্যাঁ, x0 থেকে xl, হ্যাঁ সেটা প্রবাবলি আর x0 থেকে x। ওকে, তো এখন এই যে এই ইন্টিগ্রালটাকে আমরা আর কি বুঝবো কিভাবে? বুঝবো হলো কাইন্ড অফ আমরা হলো এইটাকে মানে এই ডিএক্সটাকে ওই তো সামেশন হিসাবে দেখবো একটা। ঠিক আছে, যে আমি অনেকগুলো ছোট ছোট জিনিসের সাম করতেছি, y প্রাইম স্কোয়ার, মানে আমি এই যে এই জায়গার লেন্থ নিচ্ছি, এই জায়গার লেন্থ নিচ্ছি, এই জায়গার লেন্থ নিচ্ছি, এই জায়গার লেন্থ নিচ্ছি, অনেকগুলো ছোট ছোট লেন্থ নিয়ে তারপরে সাম করতেছি। ওকে, আচ্ছা, এইটা হলো আমার এই কার্ভের টোটাল আর্ক লেন্থ। এখন তাইলে এই আর্ক লেন্থটাকে মিনিমাম করার জন্য আমাকে কি করতে হবে? এটার জন্য ভ্যারিয়েশন নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েশন করতে হবে। উফ, আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই এল এর ভ্যারিয়েশনটা বের করতে হবে। ঠিক আছে, এল এর ভ্যারিয়েশনটা বের করতে হবে, ডেল এল। তো আমাদের ভ্যারিয়েশনটাকে তারপর এই ফরম্যাটে এক্সপ্রেস করতে হবে, এই ফরম্যাটে এক্সপ্রেস করে তারপর কোএফিশিয়েন্ট গুলোকে জিরো করতে হবে, জিরো করলে যা হয় তা। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই ডেল এলটা কি হবে? আচ্ছা, তো তাহলে ধর আমার এই প্রত্যেক আমার এইটা যেহেতু সামেশন ইন্ডেক্স, মানে জিনিসটা হলো যে আমি তাহলে ডেল এল কে কি লিখতে পারি? ডেল এল কে লেখা যাইতে পারে তোর, আচ্ছা এই ধর আর একটু জেনারেলাইজ ফরম্যাটে যদি যাই, মানে আমার এলটা যদি সাম এই ফরম্যাটের ফাংশন হয়, ধর ডি অফ এক্স এফ ওয়াই ওয়াই প্রাইম, কথার কথা আরো জিনিসপত্র এটার মধ্যে থাকতে পারে, যেহেতু এখানে ওয়াই প্রাইম আছে আমি জাস্ট ওয়াই আর ওয়াই প্রাইমের ফাংশন হিসাবে এটাকে ধরলাম। ঠিক আছে, এরকম একটা ফাংশন যদি থাকে ওয়াই আর ওয়াই প্রাইমের, তাহলে ডেল এল এটা তো f আবার x এর ফাংশন হবে, যেহেতু y x এর ফাংশন, রাইট? হ্যাঁ, বাট এইখানে একটা জিনিস আছে যে y টা x এর ফাংশন, কিন্তু x এখানে একটা সামেশন ইন্ডেক্স। ঠিক আছে, মানে জিনিসটা হলো আমরা কাইন্ড অফ চিন্তা করব এইভাবে যে আমি যদি আমি বলতে চাচ্ছি যে দ্যাট মিন্স f তো x এর উপরেও ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ করে, মানে x ও কি এটার একটা ভ্যারিয়েবল হওয়া উচিত না? মানে x, y প্রাইম হওয়া উচিত না?
না, আমি এখানে এক্স কে ভ্যারিয়েবল হিসাবে দিচ্ছি না এই কারণে যে যেমন সাপোজ তুই এই সামেশনের কথাটা চিন্তা কর, এই সামেশনটা যে আমরা লিখলাম, আমরা এল কে অ্যাজ এ ফাংশন অফ y1 আর y2 লিখছিলাম, আমরা কিন্তু এক্স গুলাকে ভ্যারিয়েবল হিসাবে চিন্তা করি নাই। যদিও y1 আর y2 এক্স এর উপর ডিপেন্ড করে, মানে ডিপেন্ড করে ইন দা সেন্স যে x1 এ যে পিলারটা ছিল, যে এই পজিশনে যে পিলারটা ছিল সেই পিলারের হাইটকে আমরা বলছি y1, x2 তে যে পিলারটা ছিল সেই পিলারের হাইটকে বলছি y2, কিন্তু আমরা y1 আর y2 কে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারি, ঠিক আছে, x এর ভ্যালু যাই হোক, ওকে, x এর ভ্যালু যাই হোক আমরা y1 আর y2 কে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারি। এই জন্য কিন্তু আমরা আমরা যখন এই এক্সপ্রেশনটা লিখেছিলাম তখন কিন্তু এখানে এক্স গুলাকে ভ্যারিয়েবল হিসাবে ট্রিট করি, তাই না? এখানে তো আপনার মানে এইখানে আপনার ভ্যারিয়েবল তো হওয়া উচিত ছিল, মানে কি বলবো যে এখানে ভ্যারিয়েবল নাই কিন্তু এটা আপনার 1 2 এইগুলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কে ইনডেক্স, কে একটা জিনিস আছে, ঠিক আছে, হ্যাঁ ওইটার কথাই বলতেছি। তো আমার মানে কাইন্ড অফ ওয়াইটা তো একটা কাইন্ড অফ হাইট যেটা ডিপেন্ড করতে, মানে ওইটাও তো একটা ইন্ডেক্সের ফাংশন আর কি কাইন্ড অফ। হ্যাঁ আচ্ছা, তো ওকে, তো এবার বলতে পারো যে আমি ইন্ডেক্সটা এক্সপ্লিসিটলি লেখা উচিত, তাহলে আমি ইন্ডেক্সটা যদি এক্সপ্লিসিটলি লিখি তাহলে ধর আমি হয়তো এইভাবে লিখলে হয়তো ইন্ডেক্সটাকে এক্সপ্লিসিটলি লেখা হবে যে dx f of y of x, y prime of x। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ এইভাবে চলে, ঠিক আছে। তার মানে x ইন্ডেক্সে যে yটা আছে আর x ইন্ডেক্সে যে y প্রাইমটা আছে ওইটার উপর ডিপেন্ড করবে, ওকে। আচ্ছা ঠিক আছে। তো এখন এটাকে যদি আমি মানে ভ্যারিয়েশন করতে চাই, ঠিক আছে, ভ্যারিয়েশন করলে তাহলে আমি এইটাকে কি এই জিনিসটা লিখতে পারবো, একটু দেখো, dx of del f, ভিতরের জিনিসটা আর কি, এই জিনিসটা এখানে সামথিং, ঠিক আছে, মানে এই ডিফারেন্সিয়ালটা ভিতরে ঢুকাই দিলাম, মানে কাইন্ড অফ এরকম, যেহেতু x একটা সামেশন ইন্ডেক্স, মানে আমার এলটা যদি এরকম একটা ফাংশন হয়, আমি এসে লিখি ধর সাম ফাংশন f1 প্লাস f2 প্লাস f3, তাহলে আমরা লিখতে পারি যে d, আচ্ছা ডেল দিয়ে লিখি, ডেল l ইকুয়ালস টু ডেল f1 প্লাস ডেল f2 প্লাস ডেল f3, তাই না? ওই একই কাজটা এখানে করছি না, জাস্ট কন্টিনিউয়াস ডোমেইনে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই পুরো ডেলটা নিয়ে আসতে পারবো, কিন্তু এখন নেক্সট স্টেপে গেলে আর কি তো চেইন রুল খাটাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, নেক্সট স্টেপ এখন চেইন রুল খাটাইতেই হবে, ওকে। তো আমার এই যে, তো এইটা কি বোঝায়, এইটা বোঝায় হলো আমি একটা পয়েন্টে হলো মানে ভ্যারিয়েশন এখন চালাবো, ওকে, এক মানে ফর এ ফিক্সড এক্স এখন ভ্যারিয়েশন চালাবো, ফর এ ফিক্সড, মানে আপনি এখন সামেশনের ভিতরে, হ্যাঁ সামেশনের ভিতরে কাজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ডেল এফ কে কি লিখতে পারি, তো ডেল এফ কে লিখতে পারি হলো আমার ধর ওই ডেল এফ বাই, এখানে ধর এফ হলো y আর y প্রাইম এর ফাংশন, তো y আর y প্রাইম দুইটাই যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবো, ডেল এফ বাই ডেল y প্লাস ডেল এফ বাই ডেল y প্রাইম। এখানে একটা সমস্যা কিছুটা মনে হচ্ছে, ডেল এফ যেটা হচ্ছে ওই পয়েন্টটা, হ্যাঁ ফর ফিক্সড এক্স, হ্যাঁ। আর এখানে একটা জিনিস, আমি y আর y প্রাইম দুইটাই একটা এক্স এর জন্য ভ্যারি করতে পারলাম, মানে ইউ গট ইট রাইট, যে y আর y প্রাইম কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, ওয়াইটা যদি আমি মানে আমার হাতে আসলে ভ্যারি করার কন্ট্রোল আছে হলো ওয়াই গুলা, ওয়াই প্রাইম কিন্তু ওই ভ্যারিয়েশনের উপরেই ডিপেন্ড করবে, ওই ভ্যারিয়েশনের উপরেই ডিপেন্ড করে, ঠিক আছে, মানে ওয়াই আর ওয়াই প্রাইম আসলে মানে খুবই দ্যাট ওয়াজ ভেরি শার্প, ঠিক আছে, যে ওয়াই আর ওয়াই প্রাইম আসলে ইন্ডিপেন্ডেন্ট না, অ্যাকচুয়ালি ওয়াই প্রাইম ডিপেন্ডস অন ওয়াই। তার মানে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট ডেল এল এর এক্সপ্রেশন বের করতে চাই, আমি ইন্ডিভিজুয়ালি এই দুইটাকে জিরো সেট করতে পারবো। এই জিনিসটা ধরতে আমার খুব মানে একটু সময় লাগছিল, মানে আমি তো মাঝখানে একটা এক্সাম্পলের কথা চিন্তা করে এই জিনিসটা ক্লিয়ার করেছিলাম, যে সাপোজ ধর আমার কাছে একটা ফাংশন আছে f ইকুয়ালস টু ধর x প্লাস ওয়াই, আবার y ও x একটা ফাংশন, ঠিক আছে,
y ইকুয়াল টু ধর এক্স স্কোয়ার, তাহলে আমার এফটা মিনিমাম হবে কখন? তো আমি যদি একেবারে ধর চেইন রুল কাটে লিখি যে ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই এমনি যদি লিখি, তাহলে আসলে এক্সাক্ট মিনিমামটা পাওয়া যাবে না। ওকে, কারণ মানে আমি এইটাকে আর এইটাকে ইন্ডিভিজুয়ালি জিরো সেট করতে পারবো না। অ্যাকচুয়ালি যেটা করতে হবে, ডিওয়াই কে যদি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি না করতে পারি, যদি এটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে সবগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের টার্মে নিয়ে আইসা তারপরে ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো কোএফিশিয়েন্টকে জিরো। ওকে, তাহলে আমাদের এখন কাজ হলো যে মানে আমাদের এখন গ্যাঞ্জাম করতেছে হলো এই ডিওয়াই প্রাইমটা, এই যে এই ডিফারেন্সিয়ালটাকে আমাদের হলো এই ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়ালের টার্মসে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইটা করার জন্য একটা যে ট্রিকটা আমরা ইউজ করব সেটা হলো যে ডেল্টা, এই ডেল্টা অপারেশনটার আমরা কিছু প্রপার্টি বের করব। প্রথমত আচ্ছা, ফার্স্ট প্রপার্টি হলো যে ডেল্টা আর ডিফারেন্সিয়াল মানে ডেল্টা আর ডিডিটি বা ডিডিএক্স যাই বলো, এই দুইটা কমিউট করে মানে হলো যে ডিডিএক্স অফ সাম ফাংশন ধর ডেল্টা এফ ইকুয়ালস টু ডেল্টা অফ ডিডিএক্স অফ এফ। কেন? এই সাইডটা কি বোঝায়? এই সাইডটা হলো ধরলাম যে আমার কাছে একটা ফাংশন আছে এরকম, এটাকে আমি চেঞ্জ করছি মানে নাজ করছি আর কি প্রত্যেকটা পয়েন্টে। ধর সাপোজ আমি এইভাবে একটু হালকা চেঞ্জ করছি, ঠিক আছে, মানে এটা আমার একটা তার ছিল, এটাকে তারটাকে নাজ করে ধর উপরে নিয়ে গেছি। তো এই যে প্রত্যেকটা পয়েন্টে এই যে চেঞ্জটা, এই যে এই জায়গার যে চেঞ্জটা হয়েছে, ঠিক আছে, এইটা হলো আমার ডেল এফ, রাইট? ঠিক আছে, মানে ডেল এফ এট এক্স এট দ্যাট করেসপন্ডিং এক্স, এটা যদি x1 হয় ঠিক আছে। আচ্ছা, তো ddx অফ ডেল এফ বলতে কি বোঝায়? ddx অফ ডেল এফ বলতে বোঝায় যে ধর ডেল এফ এট x1 মাইনাস ধর ডেল এফ এট x2 বাই x1 মাইনাস x2, রাইট? ওকে, তো ডেল এফটাকে আমি আবার কি বলতে পারি? ডেল এফটাকে বলতে পারি যে ধর আমার অরিজিনাল কার্ভটা ছিল ধর এফ নট, আমি সাপোজ নাম দিলাম, আর আমি এটাকে ভ্যারিয়েশন করে এটাকে ধর সাম, এটাকে কি নাম দিব? এফ বার নাম দিলাম, ঠিক আছে, এফ নট থেকে এফ বারে নিয়ে গেছি। তাহলে ডেল এফ x1 এটা হলো আমার এফ বার অফ x1 মাইনাস এফ নট অফ x1, রাইট? এফ নটটা হচ্ছে আপনার অরিজিনাল ইয়া, হ্যাঁ অরিজিনাল কার্ভ, আর এফ বারটা হলো আমি কার্ভটাকে ভ্যারি করে এফ বারে নিয়ে গেছি। মানে এখানে হলো এই সলিড লাইনটা যেটা, এটা হলো আমার অরিজিনাল কার্ভটা, আর ডট ডট দিয়ে যে লাইনটা আসছে ওটা ধর ভ্যারিড কার্ভ, ঠিক আছে। তাহলে ডেল এফ অফ x1 এইভাবে লিখতে পারি। তো তুই বুঝতে পারতেছিস যে এই ডেল এফ x1 আর ডেল এফ x2 এই দুইটা সাবস্টিটিউট করলে তোর এখান থেকে এখানে চলে আসা যাবে। ওটা সাবস্টিটিউট করার পরে তারপরে হচ্ছে মানে সাবস্টিটিউট করলে যেটা আসবে তোর ওই তো এফ নট অফ x1 মাইনাস এফ নট অফ x2 বাই x1 মাইনাস x2 আসবে, তারপরে মাইনাস এফ বার অফ x1, সরি আগে বার আসবে পরে নট আসবে, তারপরে এই জায়গায় নট আসবে, হ্যান ওই সেম জিনিসটা এই জায়গায় আসবে। তো এটাকে লেখা যাবে ডেল অফ তো ডিএফ বাই ডেল বলতে আমি হচ্ছে বুঝাই যে এটা সেটা কি চেঞ্জ, যতটুকু চেঞ্জ করছি। তো এখানে আসলে ডেল এফএক্স বললে আমি বুঝাই যে ওকে, হ্যাঁ ওখানে যতটুকু চেঞ্জ হয়েছে পুরাটা আনার পরে আমি এখন যখন সাবস্টিটিউট করবো, সাবস্টিটিউট করার পরে আমার তো ডেল্টাটাকে ফেরত আনবো কিভাবে? ডেল্টার ডেফিনেশন হচ্ছে আপনি নতুনটা মাইনাস পুরানটা, তাই না? তাহলে নতুন গুলাকে এক জায়গায় করবো। মানে এখানে তো দুইটা ডিস্টিংক্ট কাজ হচ্ছে, দেখ একটা হলো ডিএফ আর একটা হলো ডিএফ আর একটা হলো ডেল এফ।
ডিএফটা কি করে, ডিএফটা হলো তুই একটা কার্ভ বানাইছিস, ঠিক আছে, মানে একটা এক্সিস্টিং কার্ভ আছে, ওই কার্ভ বরাবর আমি যদি আগাই তাহলে এফ এর কি চেঞ্জ হয়। ধর ওই কার্ভের এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, তাহলে আমার ধর এফ এর কি চেঞ্জ হইলো, ঠিক আছে। এই পার্টটাকে আমি বলবো হলো ডিএফ। আর ডেল এফ হলো আমি কার্ভটাকে চেঞ্জ করে দিছি, ধর এই কার্ভটাকে নতুন একটা কার্ভে নিয়ে গেছি, ঠিক আছে, তখন আমার ইন্ডিভিজুয়াল আমার এই যে প্রত্যেকটা জায়গার কি চেঞ্জ হচ্ছে এট ফিক্সড এক্স। মানে ডিএফটা কাইন্ড অফ এরকম যে আমি যদি এক্স চেঞ্জ করতে থাকি, এক্স বরাবর আগাইতে থাকি, তাহলে এফ এর কি চেঞ্জ হয়, মানে ডিএফ ডিপেন্ডস অন এক্স। বাট ডেল এফটা হলো আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্টে কার্ভটাকে উপরে নিচে করতেছি। মানে ডিএফটা হচ্ছে আপনার কাইন্ড অফ যে প্যারামেট্রিক সুইচ টাইপের, যে প্যারামিটার আমার প্যারামিটারটা হলো, আর ডেল এফটা হলো যে আমি হলো একটা ধর সুপ্রিম বিং কাইন্ড অফ, আমি ধর কন্ট্রোল করতেছি সবকিছু, যে আমার যে কার্ভ বরাবর আগাবো ওই কার্ভটাই চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, ওইটা হলো। না আমি সেটা বুঝছি, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি সাবস্টিটিউট করলেন, সাবস্টিটিউট করার পরে ডেল্টাই ফেরত আনবো কিভাবে সেটা চিন্তা করছি, মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা এটা আমরা ওকে ঠিক আছে, এটা যাই, এটা করি। তাহলে আমি এটাকে লিখতে পারবো হলো ডেল এফ অফ x1 মাইনাস x2। আচ্ছা এটা করি, এটা করলে আসবে হলো ডেল এফ বার কি ছিল ওইটা, তাইলে এফ বার অফ x1 মাইনাস এফ নট অফ x1 মাইনাস ডেল এফ অফ x2 তে কি হবে, এফ বার অফ x2 প্লাস এফ নট অফ x2 বাই x1 মাইনাস x2। এই লাইনটা কি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এবার এটাকে আমি ভাঙায় লিখতে পারি যে এফ বার অফ x1 মাইনাস এফ বার অফ x2 বাই x1 মাইনাস x2। বার মাইনাস নটটাই তো হচ্ছে আমার ডেল হবে, ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি। তো এইটা চলে আসবে তো df বার বাই dx, আর পরেরটা আসবে হলো df নট বাই dx, which is basically তোর মানে ডেল অফ, মানে এটা মাইনাস এটা হলো ডেল অফ df বাই dx, ঠিক আছে। তো ডেল্টাটা তোর তার মানে মানে আমার নরমাল ডিফারেন্সিয়ালের সাথে কমিউট করে, আমি চাইলে ইন্টারচেঞ্জ করতে পারবো, ভিতরে নিতে পারবো বাইরে নিতে পারবো, সমস্যা নেই। আর ইন্টিগ্রেশনের সাথে যে কমিউট করে এটা তো দেখলাম, ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশনটা আমার তো সামেশনের মতো, তো ইন্টিগ্রেশনের ভিতরেও ডেলটাকে ঢুকাই দিতে পারবো, ঠিক আছে। তার মানে আমি যে আগে লিখলাম যে ধর এল ছিল হলো সাম ওভার ডিএক্স সাম ফাংশন অফ এফ, তো ডেল এলটা কি, ডেল এলটা হলো ডেল অফ এই ভিতরের জিনিসটা ডিএক্স আর এফ, তারপরে এই ডেলটাকে ভিতরে ঢুকাই দিতে পারবো ডেল। ওকে বুঝা গেছে? আচ্ছা এই যে ডিএক্স টা যে কি বলে আমার বেসিক্যালি ইন্ডেক্সিং ভ্যারিয়েবল, এই কারণেই কি আমার যে ল্যাগ্রাঞ্জ ট্যাগ্রাঞ্জ যখন করে তখন হচ্ছে যে ইন্টিগ্রাল অফ ডিএক্স লেখে, মানে ইউজুয়ালি তো আমরা ডিএক্স টা একদম শেষে লিখে অভ্যস্ত। এইটা আমি জানি না এই কারণেই লেখে নাকি, বাট আমার এইভাবে চিন্তা করতে সুবিধা হয়, ঠিক আছে, এই জন্য আমি এইভাবে লিখতেছি। মানে আমি অনেক অনেক ফিজিক্স বই দেখছি যে আগে আগে ইয়েটা লিখে, এটা সামেশন চিন্তা করে লিখে নাকি না জানি না আসলে, বাট আমার এইভাবে চিন্তা করতে সুবিধা হয় যে একেবারে ইন্টিগ্রালের সাথে এটা লেখা মানে হলো এটা একটা সামেশন হিসাবে। আচ্ছা তো আমি তাহলে ফেরত যাই, কোথায় ছিলাম আমরা, হলাম কয়েকটা প্রপার্টি দেখতেছিলাম, এই জায়গায় ছিলাম, ঠিক আছে, এই জায়গায় ছিলাম। আমাদের গ্যাঞ্জামটা ছিল হলো যে আমরা এটা করতে পারছি কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল গুলো ইন্ডিপেন্ডেন্ট হয়নি, তো এখন কাজ হলো ডিফারেন্সিয়াল গুলোকে ইন্ডিপেন্ডেন্ট করা, ঠিক আছে। তো ফাইনালি তো ছিলাম হলো ডেল এল ইকুয়ালস টু del L equals to sum over dx del f পেয়েছিলাম at x। আচ্ছা তো তারপরে del f কে আমরা ভাঙায় টাঙায় পাইলাম, ইয়া করে লিখি যে del f by del y at x at fixed x
del yx plus del f at del y prime x del y prime x. ওকে, আচ্ছা এবার আমাদের কাজ হলো এই জিনিসটাকে সাইজ করা। তো এই জিনিসটাকে সাইজ করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে একটু ইন্টিগ্রালটাকে আলাদা করে নেই। dx প্রথম পার্টটা যেভাবে আছে ওইভাবেই রাখা দেই, del of y of x প্লাস সেকেন্ড পার্টটাতে নিয়ে যাই dx del f del y prime of x del y prime। আচ্ছা এবার এই জিনিসটাকে আমি একটু ইয়া কইরা লিখবো, এটাকে লিখবো হলো d dx of y। ওকে, আচ্ছা এখন কমিউট করে দিবেন। এবার কমিউট করব। আচ্ছা তো কোথায় ছিলাম? আচ্ছা। হ্যাঁ, তো ডেল এল এ ছিলাম। ডেল এলটা আমাদের আসছিল হলো এইরকম, তো ইন্টিগ্রাল অফ dx del f by del y, yes del f by del সরি y, এটা হলো নরমাল x del y of x প্লাস এই টার্মটা ইন্টিগ্রাল অফ। আচ্ছা এখানে তো দুইটা ডেল্টা একটা গ্যাঞ্জাম হয়ে গেল না? মানে আগে তো ছিল যে পার্শিয়াল ডেল সিম্বল দিতাম না? হ্যাঁ হ্যাঁ, এখন মানে ধরেন ওই যে ডেল, আপনি যে আর কি মানে যখন এই ডেল যে এফ এই বাই ডেল ডেল্টাটা ওয়াই লিখতেছেন, আপনি আর কি, আমি বলতে চাচ্ছি যে এটা কি কাইন্ড অফ, আমরা তো এর আগে মনে করেন যে কাটাকাটি করতাম, চিন্তা করতাম, এখন তো মনে করেন যে ডেল ওয়াই এক্স আর নিচে হচ্ছে যে ডেল ওয়াই এক্স লিখছেন, হ্যাঁ মানে দুইটা ডেল ওয়াই এক্স লিখছেন না? হ্যাঁ হ্যাঁ, আর ওইটা কি একটা পার্শিয়াল হওয়া উচিত না? এখন ব্যাপারটা হলো যে তোর এই ভিতরের জিনিসটা মানে পার্শিয়ালের মতোই কাজ করে, বাট আমি ফর নোটেশনাল কনসিস্টেন্সি আর কি এইভাবে লিখতেছি, ঠিক আছে? মানে আমরা চিন্তা করবো এইভাবে, মানে আমরা যেটা দেখবো সেটা হলো তো ডেল এফ বাই ডেল ওয়াইটা আসলে এই পার্শিয়ালটার সমানই হয়। ওকে, বাট আমি ভ্যারিয়েশনের টার্মস চিন্তা করতেছি দেখে এইভাবে লিখছি। না আমি সেটা বলছি, মানে আমি বলতে চাচ্ছি যে তাহলে আপনার দুইটা সিম্বলই কি সেম হবে? মানে উপরের মানে ডান সাইডে যে ডেল্টা ওয়াইটা লিখছেন সেটার যে ডেল্টাটা নিচের যে মানে ডেল এক্স বাই ডেল ওয়াই যেটা লিখছেন ওই ডেল্টাটাও এক্স্যাক্টলি সেম সিম্বলই দিবে? দিলে সুবিধা না? দিলে মানে আমার কাছে তো ওইটা পছন্দ হয়েছিল, কারণ ওইটাতে কিছু জিনিসপত্র বোঝা যেত, যেমন আমি যখন মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কথা যখন বলতেছি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যখন আমি যে ওইভাবে দিতে পারো, সমস্যা নেই, সমস্যা নেই। তখন আমি একটি ডেল্টা চিন্তা করলে আর কি ওভাবে ডেল্টা দেওয়াতে আমি বুঝতেছিলাম যে ওকে আমি অনেকগুলা ভ্যারিয়েবল আছে, মাঝখানে জাস্ট আমি ওয়াইটা চেঞ্জ করছি আর হচ্ছে যে অ্যাকচুয়ালি কি পরিমাণ ওয়াই চেঞ্জ করছি। হ্যাঁ ওকে ঠিক আছে, সমস্যা নেই। মানে কাইন্ড অফ এটা দেখে আমার মনে হচ্ছে এটা তো কাটাকাটি চলে যাচ্ছে এরকম টাইপের মনে হচ্ছে, তো কি চলে যাচ্ছে? থেকে যাচ্ছে, মানে কাটাকাটি চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। ও আচ্ছা, দুইটা একই ডেল্টা হওয়াতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমি এটাকে একটু ইয়া করে লিখি। জানি না মানে স্ট্যান্ডার্ড নোটেশন কি সবই ডেল্টা ইউজ করে? না, স্ট্যান্ডার্ড নোটেশন আসলে পার্শিয়ালটা ইউজ করে, কিন্তু আমার কি পার্শিয়াল দিয়ে চিন্তা করলে মনে হয় যে নরমাল পার্শিয়াল আর এইটার সাথে তাহলে ডিফারেন্সটা কি হইল। ওকে, তো এই জন্য আমি এইটা ডেল্টা নিয়ে একটু কাইন্ড অফ কমফোর্টেবল ফিল করি আই গেস, বাট সমস্যা নেই। নরমাল পার্শিয়ালের সাথে কি এটার কোনো ডিফারেন্স আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এতক্ষণ বুঝতেছি না। আচ্ছা নরমাল পার্শিয়ালের সাথে ডিফারেন্স কি? মানে আসলে ডিফারেন্স নাই, কিন্তু জিনিসটা হইলো যে মানে দুইটার ভ্যালু আসলে সেমই আসে। ওকে, দুইটার ভ্যালু সেমই আসে, কিন্তু আমার মনে হয় যে নরমাল পার্শিয়াল এতদিন যেভাবে চিন্তা করে আসতাম এটা একটু অন্য ধরনের ইয়ে, মানে হার্ড টু এক্সপ্লেইন। আচ্ছা ভাই মানে আমার কথাটা হচ্ছে ধরেন এফটা তো ওয়াই আর ওয়াই প্রাইমের ফাংশন, তাই না? তো আমি তো ওইটাই করতেছি যে ওয়াইটাকে চেঞ্জ করতেছি, ওয়াইটাকে চেঞ্জ করলে এফ কতটুকু চেঞ্জ হয়।
তো মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তো তাই ছিল না, হুম, মানে পার্থক্য সেটাই। কেন হবে? হ্যাঁ, মানে পার্থক্য আছে বলতেছেন, পার্থক্য কোথায় আছে আচ্ছা, বুঝতেছি পার্থক্য না। বলতে যেমন আমি আর কি মানে মানে এতদিন আর কি পার্শিয়াল ডেরিভেটিভটা ধর কাইন্ড অফ এরকম একটা ডিফারেন্সিয়ালের জন্য লিখে আসতাম যে ধর সাপোজ del f by something x1 dx1, হুম মানে x1 বরাবর আগাইলে ধর f টা কি পরিমাণ চেঞ্জ হয়। আমি যে ইন্ডিভিজুয়াল মানে কাইন্ড অফ আমি এইভাবে চিন্তা করতাম যে ওকে আমি কোন মানে আমার একটা ফাংশন ডিফাইন করা আছে, আমি ফাংশনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাচ্ছি, তো গেলে আর কি হুম তোর মানে ফাংশনের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয় ওই ওই জিনিসটা আর হুম কি এটা ক্যাপচার করে। যদি অনেকগুলো ফাংশনের উপর ডিপেন্ড অনেকগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল গুলা বরাবর গেলে কিভাবে চেঞ্জ হয়। আর এখানে তো কাইন্ড অফ ফাংশনটাই চেঞ্জ করছি, ঠিক আছে। তো আমার মনে হচ্ছিল যে হয়তো একটু নোটেশনে একটু ডিফারেন্স থাকলে সুবিধা হতো। আচ্ছা, ডেল্টা এফ যখন করতেছি, ডেল্টা এফ করলে না মানে ফাংশনটা তো চেঞ্জ হচ্ছে। আহ, আপনি এক্স এর রেসপেক্টে চিন্তা করলে কাইন্ড অফ চেহারা বদলা যাচ্ছে, বাট আপনি যদি ওয়াই এর রেসপেক্টে চিন্তা চিন্তা করেন তাহলে তো জাস্ট কি বলে হ্যাঁ, মানে মানে ফাংশন ফাংশনটা। স্পেসেই আছে, হ্যাঁ বলতে পারো যে আমি যদি হ্যাঁ এফ ওয়াই ওয়াই প্রাইম এই ফাংশন স্পেসে চিন্তা করি তাইলে তো হ্যাঁ ধরলাম সাম সারফেস পাবো, কাইন্ড অফ এখানে। আর তোমার নতুন নতুন হ্যাঁ ফাংশনটা ওই সারফেসের উপরেই আছে, ঠিক মানে আছে। কাইন্ড অফ সব পসিবল হ্যাঁ, সব পসিবল কম্বিনেশন এটার মধ্যে ফাংশনই আসলে কনসিডার এখানে। করা হয়েছে। হুম, হ্যাঁ, তো হ্যাঁ মানে এটা তো আসলে হ্যাঁ আই গেস, হ্যাঁ I guess এটা করা যায়। হুম, ওকে, ঠিক আমি আছে। গোলমাল বলতেছি, আল্লাহ জানে। যাই হোক, আচ্ছা যাই হোক। আচ্ছা, তো কোথায় জানিছিলাম, হ্যাঁ ডেল এফ বাই ডেল ওয়াই প্রাইম, আর ফাইনালি ওইটাকে লিখছিলাম হলো এখানে ডেল ওয়াই প্রাইম ছিল, ডেল ওয়াই প্রাইম কে লিখছি ডি ওয়াই বাই ডিএক্স। এবার একটা কমিউটেশন চালাবো। আচ্ছা, এবার এই এই সাইড তো চেঞ্জ হবে না বুঝতে পারতেছিস, এই সাইড নিয়ে আমি ম্যানিপুলেশন করতে। ওকে, তো এটাকে লিখতে পারবো হলো ডিএক্স ডেল এফ বাই ডেল ওয়াই প্রাইম, তারপরে ডিডিএক্স অফ ডেল ওয়াই। ওকে, এখন হইলো আমার এই ডিডিএক্স টারে সরাইতে হবে। সরানোর উপায় কি, মানে বেসিক্যালি এখন হলো আমাদের ইয়া করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, ঠিক আছে। মানে আমার ইন্টিগ্রেশন পার্ট বাই পার্টস হলো আমার যদি এই ফরম্যাটে একটা ইন্টিগ্রাল থাকে যে এফ জি প্রাইম, মনে পড়ছে। তাহলে এইটাকে আমি তোর ডিফারেন্সিয়ালটা সুইচ করতে পারি, জি প্রাইম এফ এ নিয়ে আসতে পারি, প্লাস আমার একটা বাউন্ডারি টার্ম আসবে, বাউন্ডারি টার্মটা হলো এফ ইন্টু জি, ঠিক আছে। তো আমি একেবারে ডাইরেক্ট ওইটাই লিখি যে মাইনাস এই পার্টটাকে ইকুয়াল টু হবে মাইনাস dx ddx of del f by del y prime del y প্লাস একটা বাউন্ডারি টার্ম আছে। বাউন্ডারি টার্মটা কি, বাউন্ডারি টার্মটা হলো del f by del y prime ইনটু del y, ঠিক আছে। এটা হলো আমার বাউন্ডারি টার্ম, এটা একটা থার্ড ব্র্যাকেট রাখি, দিস ইজ নট ইনক্লুডেড ইন দা ইন্টিগ্রেশন, ঠিক আছে। লিমিটটা হলো এই যে অরিজিনাল ইন্টিগ্রেশনের যে লিমিট, মানে আমার এটা ধর এক্স নট থেকে এক্সএল পর্যন্ত ছিল, এটাও তাহলে এক্স থেকে এক্সএল পর্যন্তই আছে, আর এই বাউন্ডারি টার্মটা এভালুয়েট করতে হবে এক্স নট আর এক্সএল, ঠিক আছে। ওকে, তো এবার এইটাকে আমি ওইটার মধ্যে ঢুকাই দেই, এই যে এইটার মধ্যে ঢুকাই দেই, ঢুকাই দিলে যেটা পাবো সেটা হলো ডেল এল ইকুয়ালস টু আমার এক্স নট থেকে এক্সএল ডিএক্স আসবে হলো ডেল এফ বাই ডেল ওয়াই মাইনাস, এই যে এই মাইনাসটার জন্য মাইনাস দিলাম, ddx অফ ডেল এফ বাই ডেল ওয়াই প্রাইম, এটাকে একটু বড় একটা ব্র্যাকেট দিয়ে লিখি, ডেল পুরোটাই এখন আমার ডেল্টা ওয়াই টার্ম আসছে, যে ডেল্টা ওয়াই ভ্যারি করলে পুরোটা ভ্যারি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্লাস হলো আমার এই বাউন্ডারি টার্মটা এখনো আছে। ওকে, তো ডেল এল কে যদি জিরো হইতে হয়, ডেল এল কে যদি জিরো হতে হয় তাইলে এইটা এই যে এই পুরা জিনিসটা প্লাস আমার বাউন্ডারি টার্মটাকে ফর আরবিট্রারি ভ্যারিয়েশনস অফ ওয়াই জিরো হইতে হবে, ঠিক আছে।
তো এটা কখন হবে? এখন যেহেতু এখন এই ওয়াই গুলা যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি আমি ভ্যারি করতে পারবো, এখন কোনো সমস্যা নেই। এখন তাইলে এই কোএফিসিয়েন্টটাকে আমাকে অবশ্যই জিরোতে সেট করতে হবে। তো কন্ডিশন হলো এইটা যে del f by del y মাইনাস ddx of del f by del y prime ইকুয়াল টু 0 হইতে হবে এইটা। এখন এই বাউন্ডারি টার্মটাকেও 0 হইতে হবে। এই বাউন্ডারি টার্মটা আছে, এই বাউন্ডারি টার্মটা দেখতে কিরকম দেখি চল। এই বাউন্ডারি টার্মটা হইলো del f by del y prime evaluated at xl del y evaluated at xl minus del f by del y prime evaluated at x naught del y evaluated at x naught. এখন যদি আচ্ছা ফর আওয়ার প্রবলেম, আমাদের প্রবলেমটা কি ছিল চিন্তা কর। আমি যেটা বলেছিলাম যে তোর যে আমার পিলার দুইটা আছে x0 আর xl এ যে দুইটা পিলার আছে ওই দুইটা পিলারের হাইট আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? এটা বলা ছিল না? তাহলে ওই দুইটা পিলারের জন্য আমার del y x naught আর del y xl কি 0 ঠিক আছে? del y xl 0, তাইলে এই দুইটা টার্মই 0 হয়ে যাবে, আমার এই দুইটা টার্ম টেনশন করতে হবে না। ওকে, আমি এরকম প্রবলেম চাইলে ডিজাইন করতেই পারতাম যে আমার ফাংশনটা এরকম যে আমি তোমাকে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিলাম যে x naught আর xl ভ্যারি করা যায়। তখন তাইলে আমাকে কি করতে হবে? এই দুইটা কোএফিসিয়েন্টকে তখন আবার ওই টার্মটা আবার 0 করতে হবে। ঠিক আছে, এই কোএফিসিয়েন্টটাকে 0 সেট করতে হবে আর এই কোএফিসিয়েন্টটাকেও 0 সেট করতে হবে। ওকে, তো মানে বাউন্ডারি টার্মটাকে 0 করার এরকম মানে দুইটা কেস থাকতে পারে। একটা হলো ওকে কিছু কনস্ট্রেইন দেয়া আছে, মানে ফোর্স কনস্ট্রেইন, ঠিক আছে, বা ফোর্স কন্ডিশন, আমি তোকে ফোর্স করে দিলাম যে এন্ড পয়েন্ট গুলো চেঞ্জ করতে পারবি। একটা হলো ন্যাচারাল, ঠিক আছে, ন্যাচারাল কন্ডিশন যেটা হলো যে ওকে আমি তোমাকে ফুল ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিলাম, তখন কি হবে? তো আমাদের যেহেতু ফোর্স কন্ডিশনে আছে এই দুইটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, এই দুইটা টার্ম 0 আলাদা সেট করতে থাকবে না। তো দিস ইকুয়াল টু 0 আর এইটা ইকুয়াল টু 0, এই দুইটা কোএফিসিয়েন্ট 0, এটা হলো তো ন্যাচারাল কন্ডিশন। আর ফোর্স কন্ডিশন দেয়া থাকলে তো ওইটা পাবে, ঠিক আছে? এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর একটা ফাংশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা খুবই ফেমাস একটা ইকুয়েশন। এইটা হলো, এইটার নাম হলো তোর অয়লার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। চেহারা দেখে চেনা চেহারা অয়লার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন বা ফিজিসিস্ট আর কি এটাকে আদর করে ইএল ইকুয়েশন বলে, ঠিক আছে, একটা ফাংশনালের ইএল ইকুয়েশন, ঠিক আছে। একেবারে এই ফরম্যাটে বের করছিল হলো, মানে আমরা যে অ্যাপ্রোচে আগাইলাম এই অ্যাপ্রোচে বের করছিল হলো ল্যাগ্রাঞ্জ, আর অয়লার যে কাজটা করছিল যে একটা মানে আমরা আর কি সব ক্যালকুলেশন তো ইন্টিগ্রেশনের উপরেই করছি, অয়লার যে কাজটা করছিল সেটা হলো অয়লার হলো এই যে মানে আলাদা আলাদা y1 y2 yn এর পুরো ক্যালকুলেশনটা করে y1 y2 yn এইটা নিয়ে পুরো ক্যালকুলেশনটা করে একদম লাস্টে n টেন্ডস টু ইনফিনিটি লিমিটটা বসাইছে, ঠিক আছে। তো এই যে মানে ডিসক্রিট নিয়ে কাজ করে একদম লাস্টে আর কি লিমিটটা বসাইছে, আর আমরা ফার্স্টে লিমিট বসাই তারপর এটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো এইটাই আর কি। অয়লারের অ্যাপ্রোচ কি আরো কঠিন ছিল? ওয়েল আমি জানি না, তবে আমি যে বইটা থেকে পড়ছি ওই বইয়ে বলছে যে এরকম লাস্ট লিমিট নিলে কিছু কিছু ক্ষেত্রে গ্যাঞ্জাম হইতে পারে। অয়লারের গ্যাঞ্জাম হয় নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে। তো মানে ফ্রম মডার্ন পার্সপেক্টিভ ল্যাগ্রাঞ্জের অ্যাপ্রোচটা একটু বেশি ভালো, তবে আমি জানি না যে অয়লার অ্যাপ্রোচে কি গ্যাঞ্জাম হইতে পারে। সো আমি জানি। আচ্ছা ঠিক আছে।